6.1 and question number 5 টা দেখো in the figure POQ is a line এই ফিগারের মধ্যে দেওয়া আছে অলরেডি কোশ্চেনে দেওয়া আছে ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে POQ একটা লাইন দেওয়া আছে রে OR একটা রে is perpendicular to line PQ এই PQ লাইনের উপরে OR একটা লাইন perpendicular OS is another ray এই যে OS টা আছে OS টা এই জায়গাতে আরেকটা রে line between the rays OP and OR একটা রে আর OP আরেকটা রে OP and OR এর মধ্যে আরেকটা রে আছে that is OS কোশ্চেনে দেওয়া আছে prove that ROS আমরা প্রুফ করতাম যে ROS this angle small or large whatever it is this angle ROS এই অ্যাঙ্গেলটা equal to half of angle QOS minus POS minus POS এটা আমরা প্রুফ করতাম now question এ যেটা দেওয়া আছে অলরেডি আমরা লিখছি given POQ is a line ray OR is perpendicular same question এ যেরকম আছে exactly same লেখা হয়েছে এখানে to prove that ROS equal to half of QOS minus POS now এখন question এ দেখো এটা ডায়াগ্রামে ফলো করো ডায়াগ্রামের মধ্যে দেখো ROQ this part is totally 90 degree is given in the question ROQ equal to 90 degree যদি ROQ 90 degree হয় this part and at the same time ROP also 90 degree or POR ROQ 90 degree and POR this part also 90 degree right POR also 90 degree now QOS is equal to QOS এই জায়গাতে দুইটা অ্যাঙ্গেল আছে একটা হলো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের নাম হইছে QOR লিখছি আমরা QOR প্লাস এটার সঙ্গে আরেকটা অ্যাঙ্গেল আছে দ্যাট ইজ ROS আমরা টোটাল অ্যাঙ্গেলটা কি নিছি টোটাল অ্যাঙ্গেলটা QOS নিছি QOS কেন নিছি বিকজ আমরা প্রুফ দ্যাট এই জায়গাতে QOS আছে সো দ্যাট আমরা অ্যাঙ্গেলটা নিছি QOS কারণ QOS এর মধ্যে দুইটা অ্যাঙ্গেল আছে একটা অ্যাঙ্গেল হইছে তোমার QOR আরেকটা অ্যাঙ্গেল হইছে তোমার ROS সো আমরা লিখছি QOR অলরেডি লিখে রাখা এখানে ROQ and QOR same thing so QOR equal to 90 degree plus ROS equation 1 equation 2 মধ্যে এই জায়গাতে POS আছে so that আমরা POS টা বাই করব আমরা এখন POS and POS টা হইছে কি POS টা অ্যাকচুয়ালি তোমার POR এই টোটাল 90 ডিগ্রি POR থেকে তুমি যদি ROS টা মাইনাস করো POR থেকে যদি ROS এই পার্টটা ছাড়ি দাও তাহলে আমার তোমরা পাইবা POS সো POS ইকুয়াল টু লেখা হইছে POR মাইনাস ROS সো এই পার্টটা যদি মাইনাস করো দেন POS ইকুয়াল টু 90 POR ইকুয়াল টু 90 ডিগ্রি অলরেডি লিখে রাখা হয় জায়গাতে সো 90 ডিগ্রি মাইনাস ROS এখন এটা আরেকটা ইকুয়েশন এখন কোশ্চেনে আমার রাইট হ্যান্ড সাইডে কি কোয়া হয়েছে কোশ্চেনে রাইট হ্যান্ড সাইডে কোয়া হয়েছে QOR minus QOS minus POS so that আমরা ইকুয়েশন এটার মধ্যে দেওয়া আছে QOS এটা থেকে আমরা এটা POS টা মাইনাস করব QOS থেকে আমরা POS টা মাইনাস করব cos কোশ্চেনে মাইনাস দেওয়া আছে so that আমরা ইকুয়েশন 1 minus ইকুয়েশন 2 করছি তো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মাইনাস লেফট হ্যান্ড সাইড তো QS minus POS equal to এই পুরো পার্ট 90 ডিগ্রি প্লাস ROS মাইনাস এই যে এই টার্মটা ব্র্যাকেটের মধ্যে থাকলো then next line left hand side same আছে right hand side এ তোমার 90 degree plus ROS minus 90 degree minus plus ROS now minus 90 plus 90 cancel out so ROS is 2 times so 2 ROS plus ROS it is 2 ROS and the QOS minus POS equal to 2 ROS এখন এই যে 2 টা আছে 2 টা যদি আমি এদিকে নিয়ে আই যাই then it will be 1/2 half 2 টা যদি এই সাইডে নিয়ে আই যাই then it will be half so ROS equal to half of this complete part so this is the requirement now next question number 6 it is given that question এ দেওয়া আছে যে xy z equal to 64 degree একটা ডায়াগ্রামের মধ্যে যে কোনো একটা ডায়াগ্রামটা কোশ্চেনে দেওয়া নাই বাট ডায়াগ্রামটা আমরা ড্র করতে লাগবো সো এই জায়গাতে আমার দেওয়া আছে it is given that angle xyz equal to 64 degree একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 64 degree and xy is produced to a point P কোনো একটা ডায়াগ্রামের মধ্যে তো
xy একটা লাইন আছে, লাইনটা আমরা প্রডিউস করছি আপ টু দ্য পয়েন্ট p পর্যন্ত। draw a figure from the given information if ray yq bisect zyp and bisect zyp. If that particular ray yq bisect zyp, then we have to find that angle xyq and another angle reflex angle qyp. এখন দেখো given দেওয়া আছে কোশ্চেনে যে xyz একটা অ্যাঙ্গেল 64 ডিগ্রি দেওয়া আছে and xy is produced to a point p, ray yq bisect zyp, যতটুকু দেওয়া আছে কোশ্চেনে সেম আমরা লিখছি। এখন ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে লাগবে, আমার কোশ্চেনে দেওয়া আছে xyz একটা অ্যাঙ্গেল 64 ডিগ্রি আমরা প্রথমে ড্র করছি, xyz অ্যাঙ্গেল 64 ডিগ্রি ড্র করছি। এখন কোশ্চেনে দেওয়া আছে যে xy is produced, এই xy লাইনটাকে আমরা প্রডিউস করলাম, ইনক্রিজ করছি up to the point certain point p, and yq y থেকে একটা লাইন ড্র করতে লাগবে, that is y2, যে লাইনটা তোমার বাইসেক্ট করব zyp রে। এই যে এটা যখন xy টা যখন প্রডিউস করবে up to the point p, তখন zyp একটা তোমার অ্যাঙ্গেল বাইরব, ওই zyp অ্যাঙ্গেলটা আমরা বাইসেক্ট করব কোন রে দিয়া, yq একটা রে দিয়া রে ড্র করব যেটা zyp অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করছে। বাইসেক্ট করা মানে কি, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দুটো পার্ট ইকুয়াল। নাও আমরা বাই করতাম xyq ইকুয়াল টু ইকুয়েশন মিন্স xyt, এই পুরো অ্যাঙ্গেলটা এতটুকু বাই করতাম। আরেকটা বাই করতাম রিফ্লেক্স qyp, এই qyp এর রিফ্লেক্স মিন্স 360 মাইনাস করতে লাগবে। তো pyz এই জায়গাতে তোমার pyz টা কত আইব, অ্যাকচুয়ালি তোমার এই পার্টটা হচ্ছে 64, এই যদি px একটা লাইন হয়ে থাকে, লাইনের মধ্যে টোটাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি। নাও pyz it will be 180 মাইনাস এই পার্টটা, এই যে xyz যে পার্টটা আছে এটা হচ্ছে 64, এই পার্টটারে যদি তুমি বাদ দিলাও, then you are getting that pyz will be 180 minus xyz, 180 থেকে xyz যদি বাদ দাও তাহলে pyz পাওয়া যাবে। pyz equal to 180 minus xyz এর ভ্যালু হইছে 64, বয়লা আমরা রেজাল্ট হইছে 116। নাও pyq, this pyq এই যে যেহেতু কোশ্চেন আমরা অলরেডি কোয়া আছে যে yq আমার অ্যাঙ্গেল pyz এর বাইসেক্ট করছে, বাইসেক্ট করা মানে এই অ্যাঙ্গেল যতটা হইব, this angle and these two angles are equal, so pyq it will be half of angle pyz, because yq টা তোমার বাইসেক্ট করার কারণে এই পার্টটা আর এই পার্টটা দুটো ইকুয়াল, so that pyq is equal to half of angle zyp, so or pyz same thing, pyz value is 116 cancel out, so 58. now যেহেতু আমার yq টা pyz এর বাইসেক্ট করছে, so that আমরা লিখতে পারি pyq is equal to qyz, so pyq যদি 58 হয়ে থাকে তাহলে qyz same thing 58 আইবো। next xyq equal to কোনটা দেখো xyq, এখন xyq means এই জায়গার মধ্যে দুইটা অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল এটা, আরেকটা অ্যাঙ্গেল xyq এর মধ্যে দুইটা অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল এটা, আরেকটা অ্যাঙ্গেল এটা। এই অ্যাঙ্গেলটা কত 64, xyz 64, আরেকটা হচ্ছে zyq হচ্ছে 58, so xyq plus xyz plus qyz, so 64 plus 58 equal to 122, that is xyq আমরা পাইছি। এখন রিফ্লেক্স qyp এই পার্টটা, এটা রিফ্লেক্স মিন্স এটা ছাড়িয়া বাইরের পার্টটা, সো q রিফ্লেক্স qyp equal to 360 মাইনাস এটা অ্যাঙ্গেলটা কত আছে 58 আছে, তো 360 minus 58 equal to 302। নেক্সট এক্সারসাইজ 6.2, এক্সারসাইজ 6.2 এর মধ্যে দেখো ইন ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ x এন্ড y, এই ডায়াগ্রামের মধ্যে আমরা x এন্ড y এর ভ্যালুটা বের করতাম। x এন্ড y এর ভ্যালুটা কিভাবে বের করব দেখো, দেন শো দ্যাট যদি এটা x এন্ড y এর ভ্যালু বের করতাম, এট দ্য সেম টাইম আমরা শো করতাম যে AB আর CD দুটো প্যারালাল লাইন। এখন দেখো xyz অ্যাঙ্গেল x, এই অ্যাঙ্গেলটা কত হইব, বিকজ এটা একটা ট্রান্সভার্সাল লাইন তো
লাইনের মধ্যে যে কোনো এই পয়েন্টে পার্টিকুলার পয়েন্টে টোটাল অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি 180 এর মধ্যে এই উপরের পার্টটা যদি 50 ডিগ্রি হয় তাহলে নিচের পার্টটা কত হবে 180 50 যত হয় হতো সো x ইকুয়াল টু কত x ইকুয়াল টু 180 50 দ্যাট ইজ 130 ডিগ্রি নাও y ইকুয়াল টু 130 y ইকুয়াল টু 130 হাউ বিকজ এই যে এটা 130 আছে এটার অপোজিটটা এটা হয়তো এটা দিতে পারো নাইলে y ইকুয়াল টু 30 কিভাবে দিতে পারো ভার্টিক্যালি অপোজিট যে কোনো একটা কন্ডিশন দিলে আমি দিছি অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বিকজ এটা যদি x হয়ে থাকে এটা যদি x হয়ে থাকে দেন এটার অপোজিটটা হচ্ছে x বা অপোজিট ভ্যালুটা সেম অথবা তুমি এই জায়গাতে সেম রিজন দিতে পারো যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই জায়গাতে দাও ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল y equal to 130 because it is as it is 130 so এটা 130 হবে because vertically opposite angle এখন দেখো x and y x আর y দুটোটা ভ্যালু সেম এটাও 130 এটাও 130 যদি দুটোটা ভ্যালু সেম হয় as x and y is a pair of alternate interior angle দুটোটা যেহেতু pair of alternate interior angle and they are also equal so that we can say যদি alternate আমরা জানি যে কোনো দুইটা লাইন যদি একটা আরেকটা প্যারালাল হয় দেন দেয়ার alternate interior angles are equal এখন আমি এটারে রিভার্স ওয়েতে যদি কইতে পারি যে যদি দুইটা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় দেন আমরা কইতে পারবো দুইটা লাইন একটা আরেকটা প্যারালাল সো আমরা অলরেডি কইছি s x and y is a interior alternate interior angle and they are also equal so that we can say AB is parallel to CD now question number 2 দেখো 6.2 question number 2 ফিগারে দেওয়া আছে AB parallel CD AB and CD these two lines are parallel also আরেকটা জিনিস দেওয়া আছে CD and EF এই দুটো লাইন are parallel and y is to z y আর z এর রেশিও দেওয়া আছে 3:7 find x x এর ভ্যালু আমরা বের করতাম তো এই জায়গাতে দেওয়া আছে রেশিও থেকে আমরা স্টার্ট করি আমরা জানি যে যে কোনো ধরনের রেশিও দেওয়া থাকলে কোশ্চেন এটা আমরা একটা যে কোনো কনস্ট্যান্টের হেল্প নেই either x or k or whatever it is যেহেতু ডায়াগ্রামে এখানে x দেওয়া আছে সো দ্যাট আমরা এখানে x নিতাম না অন্য ভেরিয়েবল নেব অন্য কনস্ট্যান্ট নেব যেটা ধরে নিলাম আমরা k সো y by z equal to 3/7 k ধরে নিছি সো আমরা লিখতে পারি এই জায়গাতে y আমরা এই জায়গাতে লিখতে পারি যে y equal to 3k y is equal to 3k লিখতে পারি and z equal to 7k লিখতে পারি সো এখন দেখো CD প্যারালাল EF দেওয়া আছে CD প্যারালাল EF কোশ্চেনে অলরেডি দেওয়া আছে this CD and EF are parallel এখন দেখো এই এটা যদি y হয়ে থাকে তাহলে এই পার্টটাও y হবে এটা y হইলে এই পার্টটা y হবে বিকজ আমরা ফার্স্টে যখন চ্যাপ্টার স্টার্ট করার আগে কতগুলো কন্ডিশন দেয়া রাখছি যে এইটা এই লাইনটা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটোটা তোমার অল্টারনেট সরি এই দুটো লাইন হচ্ছে তোমার কম্পোজিট অ্যাঙ্গেল যেটা সো এইটা y হইলে এই পার্টিকুলার ভ্যালুটাও y হবে এখন দেখো যেহেতু CD প্যারালাল EF সো দ্যাট আমরা লিখতে পারি এই z equal to how much z equal to 180 minus y z equal y equal to 180 minus z এটা y হইলে এই পার্টটাও y এখন এই y equal to কত হইব 180 minus এই পার্টটাতে z আছে 180 থেকে z মাইনাস করলে এই পার্টটা পাওয়া যাবে সো y equal to 180 minus z এখন y ভ্যালু কত 3k and z এর ভ্যালু কত 7k দুটোটার ভ্যালু এখানে 1 হইছে 1 এর পরে এটা সাইড চেঞ্জ করা 10k that is k equal to 10 দিয়ে 180 দিয়ে ডিভাইড করলে 18 now y equal to k এর ভ্যালু 18 তার মানে y equal to 3 into 18 54 আর z equal to 7 into 18 126 আবার দেখো এই জায়গাতে যেহেতু AB আর CD দুটোটা প্যারালাল আছে কোশ্চেনে দেওয়া আছে AB and CD AB প্যারালাল CD so AB আর CD দুটোটাই প্যারালাল আছে so that আমরা লিখতে পারি x plus y এই দুটোটা অ্যাঙ্গেলের সাম 180 because sum of two angles on the same side of a transversal line is 180 degree already condition পাইছো তোমরা চ্যাপ্টার শুরু হওয়ার আগে so x plus y equal to 180 degree তার মানে এই জায়গাটার মধ্যে আমার x এর ভ্যালু নাই so y ভ্যালু আমরা জানা আছে 54 so x plus 54 equal to 180 then side change করে মাইনাস করলে 126 next question number 3 মানে কোশ্চেনে দেওয়া আছে if AB parallel CD AB আর CD দুইটা লাইন the two lines are parallel
and EF parallel CD এই যে EF লাইনটা আছে EF লাইনটা CD এর উপরে প্যারালাল পারপেন্ডিকুলার আছে EF পারপেন্ডিকুলার CD and GED কোশ্চেনে দেওয়া আছে 126 GED means GED so GED 126 দেওয়া আছে মানে এই পার্টিকুলার পার্ট এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা 126 দেওয়া আছে 126 এখন এটা যদি 126 হয় এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা 126 হয় দেন এই অ্যাঙ্গেলের যেহেতু AB আর CD দুইটা লাইন আমরা বাই করতাম AGE GEF আর FGE এখন কোশ্চেনে দেওয়া মতো আমরা লিখছি দুইটা পারপেন্ডিকুলার আর প্যারালাল দুইটা কন্ডিশন লিখছি আর GED 126 লিখছি এখন দেখো এই AB আর CD দুইটা লাইন প্যারালাল আছে প্যারালাল হইলে পরে এই অ্যাঙ্গেলটা এই যে GED তার মানে এই এটা হচ্ছে Gটা হচ্ছে তোমার ট্রান্সভার্সাল ধরে নিলাম Gটা হচ্ছে তোমার ট্রান্সভার্সাল লাইন যদি হয়ে থাকে তাহলে GED যদি 126 হয় এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা যদি 126 হয় এটা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা এটাও 126 হবে সো দ্যাট এই অ্যাঙ্গেলের নামটা হচ্ছে AGE সো আমরা এখানে বাই করছি যে AGE equal to GED equal to 126 because pair of alternate interior angle now আমরা বাই করতাম GEF GERF এই যে এই ছোট্ট অ্যাঙ্গেলটা এখন দেখো এই জায়গার মধ্যে FED টা হচ্ছে 90 ডিগ্রি FED টা হচ্ছে 90 ডিগ্রি সো 126 GED থেকে যদি FED মাইনাস করি GED থেকে যদি FED মাইনাস করি তাহলে আমরা এই ছোট্ট পার্টটা পাইলাম তো ছোট পার্টটা GEF is equal to GED minus FED GED minus FED so 126 minus 90 degree that is 36 degree আবার আমার লাস্ট বাই করতে গেছে FGE পার্টটা দেখো FGE সো এই অ্যাঙ্গেলটা বাই করতাম আমরা এই অ্যাঙ্গেলটা কিভাবে বাই করা যাবে দেখো এটার মধ্যে এটা একটা লাইন AB একটা লাইন AB যদি লাইন হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দুইটার সাম হচ্ছে 180 ডিগ্রি সো 180 থেকে যদি আমরা 126 টা বাদ দিলাই তাহলে আমরা পাইমু FGE এই অ্যাঙ্গেলটা that is 54 নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো কোশ্চেন নাম্বার 4 এর মধ্যে দেওয়া আছে কোশ্চেনে ইন ফিগার PQ প্যারালাল ST PQ আর ST দুইটা লাইন আছে এই দুইটা লাইন প্যারালাল একটা আরেকটা দেওয়া আছে ভ্যালু PQR equal to 110 PQR এই অ্যাঙ্গেলটা 110 দেওয়া আছে RST equal to 130 RST 130 দেওয়া আছে আমরা বাই করতাম QRS আমরা এই মিডলের অ্যাঙ্গেলটা বাই করতাম given যা যা দেওয়া আছে এতটুকু given লিখছি আমরা এখন SRB plus RST SRB plus RST দুইটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি SRB means এই অ্যাঙ্গেলটা and এই অ্যাঙ্গেলটা দুইটার সাম হচ্ছে 180 ডিগ্রি because দুইটা লাইন AB and ST দুইটা লাইন প্যারালাল হইলে এটা হচ্ছে SR টা হচ্ছে তোমার ট্রান্সভার্সাল লাইন সো ট্রান্সভার্সাল সো দেখো এই অ্যাঙ্গেল SRB যেহেতু দুইটা লাইন AB আর ST দুইটা লাইন প্যারালাল আছে প্যারালাল আর SR টা হচ্ছে তোমার ট্রান্সভার্সাল লাইন তো আমরা জানি যে ট্রান্সভার্সাল লাইনের একই দিকে দুইটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয় সো দ্যাট আমরা লিখতে পারি SRB plus RST equal to 180 ডিগ্রি সো 180 হয়ে থাকলে এখানে আমার কোন অ্যাঙ্গেলটা RST টা বাই করতাম বিকজ SRB টা কোশ্চেন অলরেডি SRB টা বাই করতাম সো দ্যাট RST টা আমার রাইট সাইডে নিতে লাগবে RST ভ্যালু অলরেডি কোশ্চেনে দেওয়া আছে দ্যাট ইজ 130 ডিগ্রি সো SRB equal to 180 minus 130 that is 50 degree next QRA similar process আমরা QRA আমরা কি লিখতে পারি 180 minus 110 QRA is equal to 180 minus 110 just like similar process এদিকে যেরকম করছি এভাবে এদিকেও সেম করছি 180 minus 110 that is 70 ডিগ্রি তাহলে আমার এই অ্যাঙ্গেলটা বাড়িলো সো আমরা জানি যে একটা লাইনের মধ্যে এই পার্টিকুলার পয়েন্টের মধ্যে 180 আছে মানে 180 যদি হয়ে থাকে তো 180 থেকে আমি এই অ্যাঙ্গেলটা বাদ দিলাম সো আমার এই জায়গাতে এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা বেরোবে সো আমরা লিখছি এখানে 180 minus QRS সো QRS equal to 180 minus sum of these two angle that is 50 এটা আমরা আছে 50 and এটা আছে 70 so sum of these two angle
তো এই দুটো অ্যাঙ্গেলকে মাইনাস যদি করা দেন রেজাল্ট ইজ 60 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে যে এবি প্যারালাল সিডি এন্ড এপি কিউ ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি দেওয়া আছে, কোশ্চেনে অলরেডি দেওয়া, ডায়াগ্রামটা কোশ্চেনে দেওয়া আছে। এপি কিউ এই ভ্যালুটা 50 ডিগ্রি দেওয়া আছে, আর একটা পিআরডি এই অ্যাঙ্গেলটা 127 দেওয়া আছে। সো আমরা বাই করতাম এক্স এন্ড ওয়াই, এক্স ভ্যালুটা বাই করতাম, ওয়াই ভ্যালুটা বাই করতাম। কোশ্চেনে দেখো এবি এন্ড সিডি দুইটা প্যারালাল লাইন দেওয়া আছে। সো এই অ্যাঙ্গেলটা যদি 50 ডিগ্রি হয় তো এটার অল্টারনেট, আর আমি যদি ধরিয়া নেই যে পি কিউটা আমার ট্রান্সভার্সাল লাইন, সো এটা যদি 50 ডিগ্রি হয় এটার অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল হচ্ছে এটা, সো এটা আমার 50 হবে, এটা 50 হলে এটা 50 হবে। সো দেখো এই জায়গাতে এখানে আমাদের এপি কিউ ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি লেখা হয়েছে, এপি কিউ ইজ ইকুয়াল টু পি কিউ আর, এপি কিউ ইজ ইকুয়াল টু পি কিউ আর। সো এটা দুটো অ্যাঙ্গেল তোমার সেম আছে, ইকুয়াল আছে। সো দ্যাট আমরা পি কিউ আর ইকুয়াল টু আমার কত 50 ডিগ্রি আসবে, 50 ডিগ্রি যদি হয় তাহলে এটা এক্স এর ভ্যালু 50 ডিগ্রি। নেক্সট পি আর কিউ ইজ ইকুয়াল টু 180। এই যে আমার পি আর কিউ, আমার এই অ্যাঙ্গেলটা বাই করছি, এই অ্যাঙ্গেলটা যদি বাই করি তাহলে আর পয়েন্টে টোটাল অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। 180 থেকে যদি 127 আমরা মাইনাস করি দেন আমার এই ইনসাইড অ্যাঙ্গেলটা বাইরে যাবে। ইনসাইড অ্যাঙ্গেল যদি বাইরে এটা 50, এটা অ্যাঙ্গেল ইনসাইড অ্যাঙ্গেলটা বাইরেছে আমার 180 মাইনাস পিআরডি করার পরে 53 আইছে, এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা 53। তো এখানে আমার ওয়াই অ্যাঙ্গেলটা কিভাবে আসবে, আমরা জানি যে সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল, সো সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে y প্লাস x প্লাস এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে তোমার পি আর কিউ, y plus x plus prq is equal to 180 degree। तो prq আমার জানা আছে ভ্যালু that is 53 degree and x এর ভ্যালু জানা আছে 50 degree। সো দুইটা ভ্যালু আমরা যদি পুট করি দেন y ভ্যালু ইজ তোমার এই দুটো সাম করলে 103, সাইড চেঞ্জ করো দেন y equal to 57, y equal to 77। Question number 1 6.3 exercise question number 1 টা দেখো, in the figure diagram আমাদের দেওয়া আছে সাইড qp and RQ, QP and RQ এই দুইটা সাইড, এই সাইড and এই সাইড দুইটা সাইডে এক্সটেন্ড করা হয়েছে আপ টু দা পয়েন্ট, ইনক্রিজ করা হয়েছে আপ টু দা পয়েন্ট S and T, এই সাইডে T and ওই সাইডে S পর্যন্ত ইনক্রিজ করা হয়েছে রেসপেক্টিভলি। ইফ SPR equal to 135, SPR তার মানে এই অ্যাঙ্গেলটা 135 দেওয়া আছে, আরেকটা অ্যাঙ্গেল দেওয়া আছে PQT equal to 110, PQT equal to 110 দেওয়া আছে। সো আমরা বাই করতাম ফাইন্ড PRQ এই অ্যাঙ্গেলটা আমরা বাই করতে পারবো। সো দেখো যদি এই অ্যাঙ্গেলটা 135 হয় তাহলে আমার কাছে SQ একটা লাইন, সো এই পার্টটা যদি 135 হয় তাহলে ভিতরের পার্টটা হবে 180 মাইনাস 135। সো আমরা এই জায়গাতে লিখছি গিভেন যা দেওয়া আছে ওদের পর্যন্ত সেম লিখছি আমরা। এখন ফিগার থেকে QPR equal to 180 মাইনাস SPR, QPR মানে এই ভিতরের অ্যাঙ্গেলটা will be 180 minus SPR by একটা 135 মাইনাস করতে লাগবে। সো 180 minus 135 that is 45 degree। again আমরা এই জায়গাতে দেখো এটা বাইরের অ্যাঙ্গেলটা আছে 110, তো ভিতরের কিউ অ্যাঙ্গেলটা কত হবে, PQR will be 180 minus PQT, বাইরেরটা মাইনাস করতে লাগবে। সো 180 minus 110 equal to 70 degree। now in triangle, এখন এই পুরোটা ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা অ্যাঙ্গেলের সাম আমরা জানি 180 ডিগ্রি। সো QPR plus PQR plus PRQ is equal to 180 ডিগ্রি, তিনটা অ্যাঙ্গেলের সাম। সো এখন QPR বাই করছি আমরা 45 and PQR আমরা 70 বাই করছি, আর PRQ এটা 180 equal to 180। সো এই দুটো প্লাস করলে 115, দেন PRQ সাইডে রাখিয়া 115 টা রাইট সাইডে নিয়ে যাও, তাহলে তোমার রেজাল্ট 65 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে দেখো ফিগারে দেওয়া আছে, যেটা ডায়াগ্রামে দেওয়া আছে x equal to 62 ডিগ্রি, xyz equal to 54 ডিগ্রি। x equal to এই অ্যাঙ্গেলটা 62 and xyz equal to তার মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 54 ডিগ্রি, পুরো y অ্যাঙ্গেলটা 54 দেওয়া আছে। if yo, এখানে একটা লাইন that is yo যদি xyz এর বাইসেক্টর হয়, আবার yz টা যদি তোমার z অ্যাঙ্গেলের বাইসেক্টর হয়, তাহলে আমরা ইন ট্রায়াঙ্গেল xyz, সো আমরা বাই করতাম OZY and YOZ মানে এই অ্যাঙ্গেলটা বাই করতাম আর YOZ টা বাই করতাম।
সো আমরা রিকোয়ারমেন্ট হইছে তোমার এই দুটো অ্যাঙ্গেল, এই দুটা, এটা আর এইটা। ওকে, এখন দেখো যা দেওয়া আছে কোশ্চেনে সেম এজ ইট ইজ, আমরা যা আছে সেম লিখছি আমরা। এখন ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা অ্যাঙ্গেলের সাম আমরা 180 জানি, সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। সো আমরা লিখছি এখানে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 180 ডিগ্রি, x প্লাস y প্লাস z ইকুয়াল টু 180 ডিগ্রি। তো x y এর ভ্যালু অলরেডি জানা আছে, একটা 62 আর একটা 54, তো আদার z এর অ্যাঙ্গেলটা হইছে তোমার আমরা ক্যালকুলেট করে বাই করছি 64 ডিগ্রি এটা। এখন আমরা করতে পারি y ও যে লাইনটা আছে এটা y অ্যাঙ্গেলের বাইসেক্টর, বাইসেক্টর মানে এই অ্যাঙ্গেল নিচেরটা যতটুকু এই উপরেরটা সেম, মানে হাফ অফ। তো y ও z বলতে এই নিচের অ্যাঙ্গেলটা বোঝায় তোমার, y ও z মানে তোমার এই নিচের অ্যাঙ্গেলটা কি হবে হাফ অফ y, মানে পুরো অ্যাঙ্গেলের অর্ধেক হবে নিচের অ্যাঙ্গেলটা। সো হাফ অফ y অ্যাঙ্গেল 2 দিয়া যদি y ভ্যালু কত আমরা y করে রাখছি কোশ্চেনে দেওয়া আছে y ভ্যালু 54, তো 2 দিয়ে 54 এ ক্যান্সেল দিলে 27। अगेन OZ টা এই z অ্যাঙ্গেলের বাইসেক্টর, তার মানে নিচের অ্যাঙ্গেলটা যত এই জায়গার অ্যাঙ্গেলটা দুটো অ্যাঙ্গেল সেম, তার মানে কি নিচের অ্যাঙ্গেলটা OZ y টা তোমার হাফ অফ z অ্যাঙ্গেল, হাফ অফ পুরাটার হাফ হবে। তো হাফ অফ z অ্যাঙ্গেল, z এর ভ্যালু আমরা কত বাই করছি 64, তো 64 এই জায়গাতে পুট করলাম, ক্যান্সেলেশন করলে 32। আমার এখন এই অ্যাঙ্গেলটা বাই করতে লাগে, তো এই অ্যাঙ্গেলটা ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে, OYZ ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা পড়ে। সো ইন ট্রায়াঙ্গেল OYZ এর মধ্যে কি কি পাইলাম, তিনটা অ্যাঙ্গেলের সাম OYZ প্লাস OZY প্লাস YOZ। সো YOZ ইকুয়াল টু 150 ডিগ্রি। সো এই OYZ এর ভ্যালু কত 27, OZY এর ভ্যালু কত 32, আর YOZ এর ভ্যালু হইছে বাই, এটা দেওয়া নেই, এটা বাই করতাম। তো এই দুটো প্লাস করে 59, দেন YOZ টা লেফটে রাখিয়া 59 টা রাইট সাইডে নিয়ে যাও, ক্যালকুলেট করলে YOZ ইকুয়াল টু 121। 6.3 আপ টু কোশ্চেন নাম্বার 2 টুডে। দেন নেক্সট ক্লাসে আমরা যে বাকি চ্যাপ্টার আছে নেক্সট ক্লাসে পড়াবো।